হ্যালো ভিউয়ার্স, আমি এনামুল হক সুমন ফ্রম অ্যাসপায়ারিং ডেভ কনসালটেন্ট কান্ট্রি ম্যানেজার হিসেবে বাংলাদেশে আছি। আমি আজকে আপনাদের সামনে এসেছি ইন্ডিয়ান এডুকেশন নিয়ে কিছু কথা বলতে। ইন্ডিয়া হচ্ছে আমাদের পার্শ্ববর্তী একটা রাষ্ট্র, যেখানে প্রতি বছরই আমাদের অনেক স্টুডেন্ট পড়াশোনা করতে যাচ্ছে, স্পেশালি ইঞ্জিনিয়ারিং কোর্সগুলোতে। তো সেখানে আজকে আমি আপনাদের সামনে এসেছি স্পেশালি একটা ইঞ্জিনিয়ারিং কলেজ নিয়ে কথা বলতে, যে কলেজটির নাম হচ্ছে দানিশ আহমেদ ইঞ্জিনিয়ারিং কলেজ আন্ডার আন্না ইউনিভার্সিটি। দানিশ আহমেদ ইঞ্জিনিয়ারিং কলেজ আসলে চেন্নাই শহরের মধ্যে অবস্থিত একটি কলেজ। চেন্নাই এয়ারপোর্ট থেকে 12 কিলোমিটার দূরেই এই কলেজটির অবস্থান। এয়ারপোর্ট থেকে কলেজে পৌঁছতে সর্বোচ্চ 30 মিনিট সময় লাগে। আর চেন্নাই স্পেশালি অটোমোবাইল ক্যাপিটাল অফ ইন্ডিয়া হিসেবে পরিচিত, যেখানে ম্যাক্সিমাম হাব হচ্ছে চেন্নাই শহর, যেই কারণে আইটি কোম্পানি সবগুলি আছে, বা 26 থেকে 27টা আইটি কোম্পানিও চেন্নাই শহরের মধ্যে অবস্থিত। তো আইটি কোম্পানি থাকার সবচেয়ে বড় সার্থকতা হচ্ছে কি, যে কলেজ যেহেতু রিলেটেড কোম্পানিগুলির সাথে, ভিন্ন ভিন্ন কোম্পানির সাথে যেহেতু একটা কলেজ রিলেটেড, সেই ক্ষেত্রে আমাদের দেশ থেকে যে সমস্ত স্টুডেন্ট এই কলেজে পড়তে যাবে, দেখা যাচ্ছে যে পড়াশোনা শেষ করার পরে হয়তো বা সেই স্টুডেন্টগুলো ইন্ডিয়া অথবা তার পার্শ্ববর্তী দেশ, যে দেশগুলোতে ওদের কোলাবোরেশন আছে, স্পেশালি সাউথ আফ্রিকা, মিডল ইস্টের ভিন্ন ভিন্ন রাষ্ট্র, ওই সমস্ত দেশগুলিতে ওরা হয়তো বা যদি ওদের রেজাল্ট ভালো থাকে সেক্ষেত্রে পরবর্তীতে জব করার অপরচুনিটি পেতে পারে। ভিসার অনেকগুলি ক্রাইটেরিয়া থাকে, জবেরও অনেক কিছু ক্রাইটেরিয়া থাকে। যদি ভিসা এবং জবের ক্রাইটেরিয়াগুলি যদি স্টুডেন্ট সম্পূর্ণভাবে ফুলফিল করতে পারে, তো দেখা যাচ্ছে 4 বছর পড়াশোনা করার পরে তার রেজাল্ট যদি ভালো থাকে, অবশ্যই সে ওই সমস্ত কোম্পানিতে, দেশ ইন্ডিয়ার বাহিরে সাউথ আফ্রিকা বা আফ্রিকার পার্শ্ববর্তী দেশ যেগুলো আছে, পাশাপাশি দুবাই, মিডল ইস্টের একটা ভালো রাষ্ট্র, সেই সমস্ত জায়গায় সেই সমস্ত কোম্পানিতে সে চাকরি করার সুবিধা পেতে পারে। তো ইন্ডিয়া এত বড় দেশ, এতগুলি ইউনিভার্সিটি আছে, পাবলিক এবং প্রাইভেট, বাট সব কিছুর মধ্যে দানিশ আহমেদ ইঞ্জিনিয়ারিং কলেজ কেন? এই প্রশ্নটা সহজভাবে আপনাদের মাথার মধ্যে আসতে পারে, বা আমি বা কেন বলছি দানিশ আহমেদ ইঞ্জিনিয়ারিং কলেজের কথা। প্রথমত সেটা হচ্ছে ইন্ডিয়ার যেই অটোমোবাইল ক্যাপিটাল, সেটা হচ্ছে চেন্নাই। তো এই কলেজটা চেন্নাই শহরের মধ্যে অবস্থিত। পাশাপাশি হচ্ছে যে ওই জায়গার মধ্যে সমস্ত আইটি কোম্পানি যা আছে ইন্ডিয়ার, সবাই এই জায়গার মধ্যে আছে যারা বিজনেস করছে। পাশাপাশি আমাদের যে দানিশ আহমেদ ইঞ্জিনিয়ারিং কলেজ, সেই কলেজের মধ্যে অনেকগুলি আইটি কোম্পানির নিজস্ব তাদের ফ্যাক্টরি আছে, এবং পাশাপাশি হচ্ছে ল্যাব তৈরি করে রেখেছে। মেকানিক্যাল ল্যাব, huge number of all lathe machine or whatever it is, I can't say, but they have huge number of all machines and whatever is required for proper education of the student. And for mechanical engineering they have invested a lot, from live on-site training to different types of experiment, and this is the reason why there are many students who are competing at all India level in different types of projects, different types of competition, and they are succeeding from this campus. যেই কারণে আমি আপনাদেরকে সাজেস্ট করছি দানিশ আহমেদ ইঞ্জিনিয়ারিং কলেজের কথা। সাপোজ ধরেন ইন্ডিয়ার সবচেয়ে বড় কোম্পানি যারা গাড়ি প্রডিউস করে, বিএমডাব্লিউ কোম্পানি, ওই জায়গার মধ্যে দানিশ আহমেদ কলেজকে ওদের একটা ইঞ্জিন দিয়েছে, যেহেতু স্টুডেন্টরা যে ভালোভাবে স্টাডি করতে পারে যে বিএমডাব্লিউ কীভাবে এই ইঞ্জিনটা তৈরি করছে, ভবিষ্যতে যাতে স্টুডেন্টরা এই জায়গা থেকে পুঁথিগত বিদ্যার পাশাপাশি প্র্যাকটিক্যাল নলেজ নিয়ে খুব ভালোভাবে বের হতে পারে, যে কারণে বিএমডাব্লিউ প্যাট্রোনাইজ করছে কলেজকে। BMW engine is also here. It's not just display, it shows that the students who really want to work in BMW in future, they have their dream as soon as it's their campus. College is NAC B++ accredited recently. পাশাপাশি ইন্ডিয়ার আরেকটা বড় কোম্পানি আপনারা হয়তো বা সবাই জানেন, নাম হচ্ছে গোদরেজ। ওদেরও নিজস্ব ল্যাব ফেসিলিটিস ওই জায়গার মধ্যে আছে, যেখানে স্টুডেন্টরা অনায়াসে সেই জায়গার মধ্যে ল্যাবে ঢুকে কাজ করতে পারে। ওদের সব ফ্রিজ, এসি সব কিছু সম্পর্কে ভালোভাবে একটা সম্যক জ্ঞান অর্জন করতে পারে, যেটা স্টুডেন্টের পরবর্তী জীবনে অনেক বেশি পরিমাণে ওদের কেরিয়ারে ভূমিকা রাখবে বলে আমার দৃঢ় বিশ্বাস, এবং কলেজও বিশ্বাস করে, যে কারণে কলেজ এই ইনিশিয়েটিভগুলি নিয়ে আজকে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। পাশাপাশি আরও চেন্নাইকে বলা হয় ইন্ডাস্ট্রিয়াল হাব।
ইন্ডাস্ট্রিয়াল হাব মিনস হচ্ছে যে জায়গার মধ্যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো গড়ে উঠেছে ব্যাপক পরিমাণে, ওই জায়গার মধ্যে মানুষকে চাকরি সুবিধা করে দিচ্ছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ওরা যখন একটা প্রপার এডুকেশন পাচ্ছে কলেজ থেকে। আর আমরা শুধুমাত্র যে আমাদের সাথে ওদের যে বা অন্য কলেজের সাথে দানিশ আহমেদ ইঞ্জিনিয়ারিংয়ের জাস্ট পার্থক্যটা এই জায়গায়, শুধুমাত্র আপনি পুঁথিগত বিদ্যা অর্জন করে এই জায়গা থেকে আপনি পাশ করতে পারবেন এমন না, পাশাপাশি আপনি একটা টেকনিক্যাল নলেজ নিয়ে আপনি জায়গা থেকে পাশ করে ভালোভাবে ভালো জায়গায় জব করার মতো নিজেকে মার্কেটে তৈরি করতে পারবেন বলেই কলেজ বিশ্বাস করে, আমরাও বিশ্বাস করি, যে কারণে আমরা দানিশ আহমেদ ইঞ্জিনিয়ারিং কলেজকে প্রমোট করছি। আর বাংলাদেশি স্টুডেন্ট যারা আছেন তাদের জন্য দানিশ আহমেদ কলেজ সবচেয়ে বড় সুবিধা যেটা দিয়েছেন, এই বছরে ওনারা কিছু স্পন্সরশিপ সিট অফার করেছেন, যেটা আসলে অন্য অনেক কলেজ বা অন্য কোনো কলেজ ইন্ডিয়াতে করছেন না। যেহেতু মালিক একজন মুসলিম, যেই কারণে উনি স্পেসিফিক বাংলাদেশ যেহেতু একটা ইসলামিক কান্ট্রি, মুসলিম দেশ, এই সমস্ত স্টুডেন্টের কথা মাথায় রেখে ওনারা স্পেশালি বাংলাদেশের জন্য কিছু স্পন্সরশিপ প্রোগ্রাম অফার করেছেন থ্রু অ্যাসপায়ারিং লাইফ কনসালটেন্ট, মানে আমাদের কোম্পানির মাধ্যমে। এখন স্পন্সরশিপগুলি কেমন হতে পারে সেটা হচ্ছে যে ইটস ফাইল টু ফাইল অনেক সময় আসলে ভেরিফাই করে। সাপোজ ধরেন যে একটা স্টুডেন্টের যদি ন্যূনতম এসএসসি এবং এইচএসসি মিলে 8 সিজিপিএ 8 থাকে, সেই ক্ষেত্রে হয়তো বা সে এলিজেবল ওই স্কলারশিপ প্রোগ্রামের জন্য। তো সেই ক্ষেত্রে আপনারা যারা আছেন যে এসএসসিতে 4 অ্যাবাভ বা এইচএসসিতে 4 অ্যাবাভ পেয়েছেন, তারা অনায়াসেই এই কলেজের মধ্যে আমাদের মাধ্যমে আপনি কলেজে অ্যাপ্লাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের অ্যাপ্লাই করা, যদি আপনারা ওই জায়গার মধ্যে সিলেক্টেড হন, তাহলে আশা করি আপনাদের ভবিষ্যৎটা অনেক বেশি সুরক্ষিত হবে আগামী দিনের জন্য। আপনারা আপনাদের পরিবারের পেছনে অনেক বেশি অবদান রাখতে পারবেন, আপনারা আপনাদের সমাজে অবদান রাখতে পারবেন বলে আমাদের দৃঢ় বিশ্বাস। তারপরে বেসিক্যালি যে জায়গাটা নিয়ে আমাদের বা আমরা মুসলমান যারা আছি বাংলাদেশে, যারা ইন্ডিয়াতে যেতে একটু দ্বিধাদ্বন্দ্বে থাকি, সেটা হচ্ছে ওই জায়গার মধ্যে আমরা একটা নামাজ পড়ার জায়গা পাবো কিনা, বা ওই জায়গার মধ্যে রমজান মাসে আমাদের কি অবস্থায় যাবে, অনেক কিছু আমাদের দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আমরা থাকি। তো সেদিক থেকে আমি নিজে যখন গিয়েছিলাম কলেজ ভিজিট করার জন্য, আমি সব কিছু সচক্ষে দেখে এসেছি। তো আমরা যারা আছি জায়গার মধ্যে বা স্পেশালি মুসলিম কমিউনিটি যারা আছেন আমাদের দেশে, ওনাদের জন্য আমি বলতে চাই, সেই জায়গার মধ্যে বিশাল একটা মসজিদ ওনারা তৈরি করে দিয়েছেন, যে জায়গার মধ্যে আমাদের মুসলিম স্টুডেন্টরা 5 ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ সুবিধা পাবেন। স্পেশালি রমজান মাসে ওনারা নিজ দায়িত্বে বিনা খরচে ইফতারের আয়োজন করে থাকেন, সেহরির আয়োজন করে থাকেন, যাতে আমাদের স্টুডেন্টদের জন্য রমজান মাসে রোজা রাখতে সুবিধা হয়। তো সব কিছু মিলিয়ে যদি আপনি চিন্তা করেন যে একটা কলেজের পার্সপেক্টিভ ভিউ থেকে বা একটি স্টুডেন্টের পার্সপেক্টিভ ভিউ থেকে, যে আপনার সন্তানকে আপনি কোথায় পাঠাচ্ছেন, আমার কাছে মনে হচ্ছে যে আমি সচক্ষে দেখে আসার পর আপনাকে সাজেশন করি যে দানিশ আহমেদ ইঞ্জিনিয়ারিং কলেজটা হচ্ছে সব দিক থেকে আমাদের জন্য বা আপনার স্টুডেন্টের জন্য অনেক বেটার একটা কলেজ, যে জায়গার মধ্যে আপনি যাওয়া হচ্ছে কি যে আপনার ছেলেকে আপনি একটা সুন্দর পরিবেশের মধ্যে পাঠানো। আর পাশাপাশি যেহেতু চেন্নাই একটা মেগা সিটি ইন্ডিয়ার, ওই জায়গার মধ্যে সার্বিকভাবে সব কিছুই যে কোনো সময় রাত বলেন, সকাল বলেন, সন্ধ্যা বলেন, সব কিছুই অ্যাভেলেবেল। ওই জায়গার মধ্যে থাকা খাওয়া কোনো ধরনের কোনো প্রবলেম নেই। তো যেটাও আসলে আপনাদেরকে পজিটিভ ওয়েতে থিঙ্ক করতে অনেক বেশি পরিমাণে আমার কাছে মনে হচ্ছে যে ইজি হবে আপনারা যদি ইন্ডিয়াতে কোনো ইঞ্জিনিয়ারিং কলেজের কথা চিন্তা করেন। তো সেই ক্ষেত্রে দানিশ আহমেদ কলেজের কথাই আপনারা চিন্তা করতে পারেন। আর বেসিক্যালি স্পন্সরশিপ বা স্কলারশিপ যে প্রোগ্রামগুলো আছে তার জন্য ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে, হ্যাঁ, বা আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে। আপনারা ওই মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা সরাসরি আমাদের অফিস আছে ঢাকা শ্যামলীতে, আপনি অফিসে এসে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা ফোনের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করে আপনার সিটটা যত তাড়াতাড়ি সম্ভব আসলে এনশিওর করতে পারেন যে না, আপনি কলেজে পড়াশোনা করতে পারবেন। কারণ এই জায়গার মধ্যে আজকে বললাম কালকে চলে গেলেন, ব্যাপারটা এরকম না, সব কিছু মিলে। তো এই সব কিছু মিলে লাস্ট টাইম যখন আমি গিয়েছি, আমি দেখেছি নিজের চোখে বিশাল একটা ক্যাম্পাস। আর স্পেশালি স্টুডেন্টরা এই জায়গার মধ্যে পাবলিক এবং প্রাইভেট এই দুইটার মধ্যে আসলে ডিস্টিংগুইশ করতে হবে। যে আপনি দানিশ আহমেদ ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ছেন, ইট মিনস আপনি একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ছেন, যেটাকে বলা হচ্ছে আন্না ইউনিভার্সিটি। তো অনেকে হয়তো বা আন্না ইউনিভার্সিটির নাম শুনেছেন বা গুগলে সার্চ করলে দেখবেন ইন্ডিয়ার টপ 6 ইউনিভার্সিটিসের মধ্যে একটা হচ্ছে আন্না ইউনিভার্সিটি। ওই ইউনিভার্সিটির আন্ডারেই হচ্ছে দানিশ আহমেদ ইঞ্জিনিয়ারিং কলেজ।
তো যেহেতু আপনি দিন শেষে বা আপনি পড়াশোনাটা শেষ করে আপনি একটা সার্টিফিকেট পাচ্ছেন পাবলিক ইউনিভার্সিটি থেকে, এটাও আপনার জন্য একটা পজিটিভ দিক, যে কারণে আপনি প্রাণী সম্পদ ইঞ্জিনিয়ারিং কলেজের কথা চিন্তা করতে পারেন যে আপনি ওই জায়গায় কেন পড়বেন। আরও যদি কিছু আপনারা জানতে চান আমাদের কাছে, সেক্ষেত্রে আপনি আমাদের যে সমস্ত ডেসক্রিপশন বক্সে যেতে পারেন বা আমাদের সাথে সরাসরি কমিউনিকেট করতে পারেন, আমাকে ফোন করতে পারেন পার্সোনালি আপনারা, বা আমার অফিসে আসতে পারেন। তো সেই ক্ষেত্রে হয়তো বা আপনাদের জন্য আরও অনেক বেশি পরিমাণে ইজি হয়ে যাবে। তাহলে আপনারা আসুন। আর আমার একটাই আপনাদের কাছে অনুরোধ, যেহেতু যাচ্ছেন একটা ভালো কলেজ চয়েস করেন, একটা ভালো যেহেতু ইউনিভার্সিটি, সবাই তো এখানে পাবলিক ইউনিভার্সিটি, সেটাও তো একটা মাথায় রাখবেন আপনারা যে পাবলিক ইউনিভার্সিটির সার্টিফিকেটের ভ্যালু বিশ্বে সব জায়গায় অনেক বেশি। তো যে কারণে আপনারা পাবলিক ইউনিভার্সিটি আন্না ইউনিভার্সিটিতে যান। আন্না ইউনিভার্সিটির আন্ডারে দানিশ আহমেদ ইঞ্জিনিয়ারিং কলেজে আপনারা আপনাদের সিট যেটা আছে ত্বরান্বিত করুন। আশা করি যে আপনাদের ভবিষ্যৎটা অনেক বেশি সুন্দর হবে। তো আবার দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে আপনাদের সাথে। আবার আমি অন্য কোনো কলেজ নিয়ে অথবা অন্য কোনো কিছু নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এই বলে আজকে আমি আপনাদের থেকে বিদায় নিতে যাচ্ছি। আল্লাহ হাফেজ।